আমার প্রিয় রাসূলের জ্ঞানের গভীরতা কত বেশি ছিল আপনি অবাক হয়ে যাবেন। মাত্র 4 বছর বয়সে আমার নবীজির জ্ঞানের গভীরতা শুনে অবাক হয়ে যাবেন। আমার নবীজির গোটা জিন্দেগিতে 4 বার সিনাচাক হয়েছে। ফার্স্ট টাইম অফ হিজ লাইফ, প্রথমবার যখন সিনাচাক হয় ওয়াদিয়া হালিমায় দুধবায়ের সঙ্গে আমার নবীজি খেলাধুলা করতে লাগলেন। হালিমাতুস সাদিয়ার সন্তান দৌড়ে এসে বলল, মা সর্বনাশ, তোমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কে যেন বুক ফেরে দিয়েছে। হালিমাতুস সাদিয়া দৌড়ে আসলেন, দেখতেছেন আমার নবীজি বসা, কোনো কথা বলেন না। বলেন, বাবারে, কে যেন তোমার বুক ফেরে দিয়েছে শুনলাম, এখন তোমার কেমন লাগে? বলে, মা রে, 2টা লোক আসলো আমাকে শুইতে বললো, শাহাদাত আঙ্গুলি দ্বারা আমার বক্ষ মোবারকার মধ্যে ইশারা করলো। এরপর আমি কিছু বলতে পারি না, তবে 2টা তফাৎ দেখা যায়। মারে, আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম, আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র দেখা যেত। এখন যদি আমি আকাশের দিকে তাকাই, ফাকান্নি বিআরশি রাব্বি বারিজা, এখন আসমানের দিকে তাকালে সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। মারে, আগে যদি আমি আমার কদমের তলার দিকে তাকাতাম, শুধুমাত্র মাটি দেখতে পেতাম। এখন কি দেখো, তাহতাল বাহরিনা, এই জমিনের নিচে আমি সাগর দেখি, সাগরের নিচে আবার আগুন দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞান প্রমাণ করেছে আল্লাহ তাআলা 7 আসমান আর 7 জমিন সৃষ্টি করেছেন। এই পৃথিবীর ফার্স্ট স্টেট অফ দিস ওয়ার্ল্ড, যেটা পৃথিবীর শুরু, ভূগর্ভ, এটা আল্লাহ তাআলা লাভা, আগ্নেয়গিরি দ্বারা, আগুন দ্বারা সৃষ্টি করেছেন। এটা পৃথিবীর শুরু। আর উপরের দিকে সীমানা আরশ, দুনিয়ার শুরু আর আসমানের শেষ, সব আল্লাহ তাআলা আমার রাসূলকে মাত্র 4 বছর বয়সে দেখাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, এই হাদিসকে কেন্দ্র করে বিজ্ঞান এবং তথ্য দিয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। এই পৃথিবীতে আমরা নানান রকম পানি দেখি, লাল পানি, কালা পানি, নীল পানি, ম্যানহোলের পানি, ড্রেনের পানি, ময়লা পানি, ভালো পানি, নদীর পানি, খালের পানি। মাঝে মাঝে পানিতে এমন ধাক্কা দেয়, মানুষের ঘর বাড়ি একেবারে নাই হয়ে যায়, মানুষ পথের ফকির হয়ে যায়। আবার এই পানিতে তো মাঝে মাঝে ভাটা লেগে অবস্থা খারাপ, পানি শূন্য হয়ে যায়, পানিগুলি যায় কই? বিজ্ঞান বলে আল্লাহ তাআলা এই জমিনের নিচে একটা স্তর রেখেছেন, সেই জায়গায় পৃথিবীর সব পানিগুলি একত্রিত হয়। ওই জায়গায় হলো মিক্সড ওয়াটার, সব জায়গার পানি একত্রিত হয়েছে। ওই পানি যদি আপনি আমি খাই, অবস্থা খারাপ, দিনে দিনে মৃত্যুর হার বাড়বে। কারো কলেরা হবে, ডায়রিয়া হবে, ইনফেকশন হবে, চেহারায় ঘা হবে, ঠোঁটের ঘা শুকাবে না, এই ধরনের রোগ হবে। আমার এলাকায় আমি দেখেছি 20 হাত 30 হাত গাড়লেই পানি পাওয়া যায়, কিন্তু ওই পানি খাওয়ার যোগ্য না। ওই পানি যদি একটা সাদা পাত্রের মধ্যে রাখেন, কয়েক ঘন্টা পর এটা লালচা ভাব ধরবে, ঠিক না? ওই একই জায়গায় যদি 200 হাত 300 হাত আপনি গাড়েন, এমন সুমিষ্ট পানি আপনি পাবেন, মিনারেল ওয়াটার ফেল। সুবহানাল্লাহ বলেন। এত জায়গার পানি, দূষিত পানি মিক্সড, এটা যদি বান্দা খায়, বান্দার হালাত তো পূর্ণ হয়ে যাবে। বান্দারে আল্লাহ তাআলা সেভ করার জন্য ওই পানির নিচে আল্লাহ তাআলা একটা আগুনের সাগর রেডি রেখেছেন। নিচ থেকে ওই আগুন উপরের পানিতে তাপ দেয়, তাপ পেতে পেতে ফুটন্ত হয়ে দূষণমুক্ত হয়ে নিরাপদ পানি হিসেবে ওই পানি আপনার আমার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। এই তথ্য বিজ্ঞান দেয় এখন, আর আমার রাসূল দিয়েছেন মাত্র 4 বছর বয়সে। সুবহানাল্লাহ বলতে বলছে, আমার নবীজিকে আল্লাহ পাক কেমন জ্ঞান দান করেছেন। নবীজির জ্ঞান বোঝাতে হলে একটি হাদিস যথেষ্ট। আমার নবীজি সাহিবুল কোরআন, কোরআনের সব ইলম আল্লাহ তাআলা আমার রাসূলকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মা ফাররাকনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন বিষয় নাই যা আমি আল্লাহ কোরআনে রাখি নাই। যা বলবা তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটি বস্তুর সুবিন্যস্ত বর্ণনা কোরআনে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মাজমাউস সাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, মান আরাদাল ইলমা ফালিউসাফিরাল কুরআন ফাইন্না
ফীহি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জন করে মহাপণ্ডিত হতে চায়, সে যেন কোরআনটা পড়ে, কারণ কোরআনের মধ্যে আল্লাহ পৃথিবীর শুরুর জ্ঞান, শেষের জ্ঞান, সব জ্ঞান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীজির জ্ঞান কত বড়! নবীজি বলেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। সেই বুখারীর কিতাব সালাতের হাদিস। আমার নবীজি বলেন, আমি আমার চক্ষু মোবারক দ্বারা সামনে যতটুকু দেখতে পাই, অবিকল ততটুকুই আমি রাসূল পেছনেও দেখতে পাই। সুবহানাল্লাহ। সেই মুসলিমের হাদিস। নবীজি বলেন, এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে এত ছোট বানায় দিয়েছেন। ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি রাসূল পৃথিবীর পূর্ব যেমন দেখি, পশ্চিম তেমন দেখি। আমি রাসূল উত্তর যেমন দেখি, দক্ষিণ তেমন দেখতে পাই। শুধু কি তাই? আপনি আমি ঘুমাই, ঘুমকে বলা হয় আন-নাওম কাল-মাউত। ঘুমটা হচ্ছে মৃত্যুর ন্যায়। কারো কারো ভাষায় নিসফুল মওত, মৃত্যুর অর্ধেক। আপনি আমি ঘুমালে অবস্থা খারাপ হয়ে যায়, দুনিয়ার সাথে আপনার আমার কানেকশন কাটা হয়ে যায়। নবীজি বলেন, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, মাঝে মাঝে শারীরিক ক্লান্তির কারণে আমার চক্ষু মোবারক ঘুমায়, কিন্তু আমার কলব মোবারক কখনো ঘুমায় না, সদা জাগ্রত থাকে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। যেই রাসূল ঘুমালেও তার কলব মোবারক জাগ্রত থাকে, ঘুমায় না। আমার ওই রাসূল তার রওজা খারে হায়াতুন নবী, জিন্দা নবী। ঠিক কিনা বলে? আজকে অনেকে আল্লাহর হাবিবকে হায়াতুন নবী মানতে চায় না, ঠিক না? আমার রাসূল তিনি তার কবরে শুধু একাই জিন্দা নন, প্রত্যেকটি পয়গম্বর কবরে জিন্দা। ঠিক কিনা বলেন? সেই হাদিস, এই হাদিসটি আলবানী 4 বার সহি বলেছেন, ইসনাদুহু সহিহ বলেছেন, জাইয়্যিদ বলেছেন, সিকা বলেছেন, কওয়ি বলেছেন। কিতাবুল জানায়েজের মধ্যে হাদিসটি তিনি এনেছেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রত্যেকটি পয়গম্বর তাদের কবর শরীফে জিন্দা এবং তারা নামাজরত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আসেন দ্বিতীয় যুক্তিতে। আল্লাহ তাআলা বলেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমি আল্লাহ তাআলা 4 দল মানুষকে নেয়ামত প্রাপ্ত করেছি। কয় দল? 1 আল আম্বিয়া আলাইহিমুস সালাম, সব পয়গম্বররা। 2 নম্বর সিদ্দীকিন, এর ব্যাখ্যায় অধিকাংশদের মত হলো আসহাবা রাসূলিল্লাহ, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবীগণ। 3 নম্বর শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। 4 নম্বর সালেহীন, নেককার বুজুর্গ, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ পড়ে। 3 নম্বর যারা শহীদ, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সাবধান, আমার রাস্তায় যারা শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলে ধারণা করো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছে তারা কবরে রিজিক প্রাপ্ত হচ্ছেন। সুবহানাল্লাহ। আরেক জায়গায় রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ পড়েন। খবরদার, আমার রাস্তায় যারা শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত। কিভাবে জীবিত তা তোমরা বুঝতেই পারো না। সুবহানাল্লাহ। যারা 3 নম্বর, তাদেরকে যদি আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করেন, তারা কবরে জীবিত আর রিজিক প্রাপ্ত হন, তাহলে আল্লাহর হাবিব না, এক একজন নবী প্রথম কাতারের, তাদের অবস্থাটা কি হবে? সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই সব,
আমি এমন এমন বক্তব্য শুনেছি নেটে, বিশিষ্ট আলেমে দিন তিনি বলছেন নবী তো পয়রে ময়রে রয়েছে, সে কি করবে? নাউজুবিল্লাহ বলবেন না? সে নিজেই তো ময়রে পয়রে রয়েছে। অথচ একজন শহীদ কবরে যে অক্ষত অবিকৃত, এটা আপনাদের কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় নাকি? সেই বুখারী থেকে আমি একটা হাদিস আপনাদের শোনাই। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা হাদারা উহুদ, যখন উহুদের সময় নিকটবর্তী হলো, দানি আবি মিনাল লাইল, আমার আব্বা রাতে একাকী নিরালায় আমাকে ডাকলেন, ডেকে বললেন, জাবের রে, এই পৃথিবীতে আল্লাহর হাবিবের পরে যদি কাউকে বেশি ভালোবেসে থাকি আর কোন ভালোবাসার মানুষ রেখে যাই, তা হলো তুমি। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরার সন্তান জাবের, আমার মন বলে যারা উহুদের ময়দানে প্রথম শাহাদাত বরণ করবে, আল্লাহ তাআলা আমাকে তাদের মধ্যে শামিল করে নেবেন। জাবের রে, আমার শাহাদাতের পরে আমার কিছু ঋণ আছে, তুমি নিজ দায়িত্বে তা পূরণ করে দিবে, আদায় করে দিবে। আর আমার কন্যা যাদের রেখে যাচ্ছি তাদের জিম্মাদার হবে, কল্যাণের নসিহতের উপদেশ দিবে, আর তোমার মনদেরকে নেক পাত্রস্থ করবে। উনি বলেন, এ বলেই আমার আব্বা ঘুমোতে গেলেন। সকালবেলা ইমাম দীপ্ত স্পিড নিয়ে চলে গেলেন যুদ্ধে। আমার আব্বা প্রথম শহীদ হয়ে গেলেন। আমার আব্বার শাহাদাতের খবর পেয়ে আমি দৌড়ে চলে গেলাম। ওদের ময়দানটা এমন অবস্থা, একজন সাহাবীকে একটি কবরে রাখবে এমন পরিস্থিতি নাই, দুই সাহাবী মিলে একটা কবরে দাফন করা হচ্ছে। একজন শাহাদাত বরণকারী সাহাবী কি একটি মাত্র কাপড় দিয়ে কাফন দিবে এমন অবস্থা ছিল না। একটি কম্বল অথবা চাদরকে দুই তিন টুকরা করে ভাগ করে করে দেওয়া হয়েছে। কারো মাথা রাখে তো কারো পা রাখে না, পা রাখে তো মাথা রাখে না। পায়ের মধ্যে কতগুলি লতা পাতা পেঁচিয়ে তাদের কাফনের ব্যবস্থা করা হয়েছে। উনি বলেন, আমার আব্বা কি এক কবরে আর একজন সাহাবীর সঙ্গে দাফন করা হলো। আমার মনটা খারাপ হয়ে গেল। আমার আব্বা শাহাদাত বরণ করেছেন, কিন্তু একটা কবরে তিনি একাকী শুইতে পারলেন না। বলে, আমি আমার আব্বারে দাফন করার পর 6 মাস পরে মনের ব্যথা নিয়ে আমার আব্বার কবরটা খুললাম, অন্য একটি কবরে আমার আব্বাকে দাফন করব বলে। ফাস্তাখরাজতুহু বাদা 6 আশহুরিন, 6 মাস পরে আমার আব্বাকে আমি কবর থেকে বের করলাম আর এক কবরে রাখার জন্য। আমি অবাক হয়ে গেলাম। ফাইদা হুয়া কায়াউমিন ওয়াদাতুহু হুনাইয়াতান গায়রা দুনি, আমি লক্ষ্য করলাম 6 মাস আগে যেভাবে আমার আব্বাকে কবরে রেখেছিলাম, 6 মাস পরে কানের একটা দাগ ব্যতীত অবিকল সেভাবে অক্ষত অবিকৃত ছিল। সুবহানাল্লাহ। কিছুই হয় নাই, কানের একটা দাগ ছিল কাটা, ওই দাগটাও সেভাবে আছে। আর আমার আব্বার হোল বডিটাই আগের মতো আছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। কবরের মধ্যে যদি একজন শহীদ তার লাশ অক্ষত অবিকৃত থাকে, আবার তাদেরকে আল্লাহ তাআলা বলেন রিজিক প্রাপ্ত, তাদের মৃত্যু বলতে নিষেধ করেছেন, তাহলে এক একজন পয়গম্বরের অবস্থাটা কি? হায়াতুহুম আকমাল মিন হায়াতিশ শুহাদা। আল্লাহর হাবিবের এক একজন সাহাবী, তাদের অবস্থাটা শহীদদের চাইতে আরো দামি। আর নবীদেরটা যে কত দামি, শহীদদের চাইতে কোটি কোটি গুণ দামি। সুবহানাল্লাহ বলেন। সেই জায়গায় এক একজন পয়গম্বর যদি এত দামি হন, রাসূলুল্লাহর অবস্থাটা কেমন হবে সেটা স্বল্প জ্ঞানে কল্পনাও করা যায় না। ঠিক কিনা বলেন? আমার রাসূল হায়াতুন নবী না মুর্দা নবী? আসতে বলবেন না, জোরে বলেন, আমার রাসূল রওজা খানে জিন্দা না মুর্দা? আমাদের আকীদা হলো আল্লাহর হাবিব তিনি কবর শরীফে হায়াত। তবে আমরা তো এই দাবি করি না যে আমাদের এই দুনিয়ার সাথে সংযুক্ত, এটা বলি আমরা না, এটা হায়াতে বারজাখিয়ার সাথে সম্পৃক্ত। আমরা তো বলি না যে দুনিয়ায় তিনি এখনো জীবিত আছেন, এই কথা কোনো পাগলও বলে না। এটা হায়াতে বারজাখের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, নবীজির জ্ঞান কত বেশি। আপনি আমি নামাজে দাঁড়ালে হাজার দিকে আপনার আমার মন চলে যায়। নবীজি বলেন, ইন্নী আরাল জান্নাতা ওয়ান নার ফি মাকামি
শাহাদাত সামিরারে আমি যখন আমার মুসাল্লা মুবারাকায় নামাজে দাঁড়াই একদিকে আমি রাসূল জান্নাত দেখি আর একদিকে জাহান্নাম দেখতে পাই শুধু তাই নয় আমার রাসূল তার মুসাল্লা মুবারাকে নামাজে দাঁড়ালে আল্লাহর জান্নাতেও চলে যায় বুখারীতে হাদিস 7 থেকে 8 বার এসেছে আমার নবীজি একদিন নামাজে দাঁড়িয়েছেন আমার রাসূল তার হাত মোবারক একবার সামনে নিচ্ছেন আর একবার পেছনে আনতেছেন নামাজ শেষ হওয়ার পরে নবীজি বললেন সাহাবীরা তোমরা কি জানো না কি আজ নামাজে আমার সাথে কি হয়েছে কেন আমি আমার হাত মোবারক সামনে আনলাম পেছনে আনলাম জানো না কি নবীজি বললেন সাহাবীরা আজ যখন আমি আমার মুসাল্লা মুবারাকায় দাঁড়ালাম সরাসরি আমার মুসাল্লা মুবারক থেকে আল্লাহর জান্নাতে আমি চলে গেলাম যেই না জান্নাতে গেলাম জান্নাতের সুমিষ্ট আঙ্গুরগুলি আমার দিকে আসতে লাগলো আমিও আমার হাত মোবারকটা আগায় দিলাম যেই না আগায় দিলাম হঠাৎ আমার মনে পড়ে গেল আহারে এটা তো দুনিয়ার জন্য তো জান্নাতের নেয়ামত হারাম এটা তো আখিরাতের জন্য প্রযোজ্য কারণ আল্লাহ পাক বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন সুবহানাল্লাহ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নেয়ামত আমার গোলামদের থেকে লুকায়িত রেখেছি ওই নেয়ামতের নাম হলো জান্নাত আমার গোলামরা যখন একবার ওই জান্নাতটা দেখবে আমার বান্দাদের চক্ষু এবং কলিজা দুইটাই শীতল হয়ে যাবে সহিহ বুখারী হাদিসে কুদসি সহিহ riwayat আমার নবীজি বলেন ইয়াকুলুল্লাহু তাআলা আল্লাহ পাক ইরশাদ করেন আদাতুল ইবাদিস সালিহিন আমি আমার নেককার গোলামদের জন্য এমন জান্নাত বানালাম মালা আইনুন রাত কোন চোখ তা দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত কোন কান শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাশার কোন মানুষের অন্তঃকরণ যা কোনদিন কল্পনাও করে নাই আর আমার রাসূল তার মুসাল্লা মুবারক থেকে ওই জান্নাতে চলে যায় নবীজি বললেন শোনো সাহাবীরা আজ যদি আমি একটি থোকা আঙ্গুর জান্নাত থেকে নিয়ে আসতাম যতদিন কিয়ামত না হতো তোমরা সবাই মিলে কিয়ামত পর্যন্ত যতদিন তোমরা বাঁচতে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই থোকা আঙ্গুর খেয়েও তোমরা শেষ করতে পারতে না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ হাবিবকে আল্লাহ তাআলা কেমন এলেন দিয়েছেন অনেকে ইদানিং বলতে চান আদম আলাইহিস সালামের জ্ঞান নাকি নবীজির চাইতে কয়েক লক্ষ গুণ বেশি নাউজুবিল্লাহ বলবেন না এই একই ব্যক্তি বলছে কিয়ামতে নাকি রাসূলুল্লাহ পাপের চিন্তায় পেরেশান থাকবে বড় করে বলাবা নাউজুবিল্লাহ প্রিয় ভাই সব আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা আমি আল্লাহ তাআলা আদমকে সব নাম শিক্ষা দিয়েছি বাস খালাস আর নবীজির ব্যাপারে বলেছেন ওয়া আল্লামা কামা লাম তাকুন তাআলাম হাবিব আপনি যা জানতেন না সব আপনাকে জানাই দিয়েছি এই আয়াতের ব্যাখ্যায় মাআলিমুত তানজিলের মধ্যে ইমাম বাগাবী লিখেছেন ইলমু মা কানা ওয়া মা ইয়াকুনু পূর্বের জ্ঞান পেছনের জ্ঞান সামনের জ্ঞান বর্তমান জ্ঞান সব জ্ঞান আমি আল্লাহ তাআলা আপনি রাসূলকে দান করেছি চিল্লায় এখন সুবহানাল্লাহ 3 নম্বর যেই বৈশিষ্ট্য রব্বুল আলামিন আমার প্রিয় রাসূলকে দান করেছেন তার কোন নবী কোন রাসূল কোন পয়গম্বরকে দান করেন নাই তা হলো আল্লাহ তাআলা আমার রাসূলকে হযরত আদম সৃষ্টির বহু বছর আগে নবুয়ত দান করে নবী বানায় দিয়েছে আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আল্লাহ পাক আপনাকে কবে নবুয়ত দান করে নবী বানিয়েছেন নবীজি বলেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ আদম যখন রূহ এবং দেহ এই দুইয়ের মাঝখানে ছিল আদমের অবস্থা এমন ছিল হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর
لم يكن شيئا مذكورا আদমের যখন কোন স্ট্রাকচার অবয়ব আকৃতি নাম কিছুই ছিল না, তার বহু বছর আগে আল্লাহ তাআলা আমি রাসূলকে নবুয়ত দান করে নবী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কত আগে ইমাম কাসতাল্লানী তার মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লেখেন, হযরত আদম সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ তাআলা আমার রাসূলকে নবুয়ত দান করে নবী বানায় দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আজ একদল মানুষ বলেন নবীজিরা আপনি 40 বছরের আগে মানতে পারবেন না। নাউজুবিল্লাহ কই জানা রে বাবা। কোরআন নাজিলের পরে অথবা নবুয়ত প্রাপ্তির পরে বাকি 23 বছর মানতে পারবেন। নাউজুবিল্লাহ বলবেন না? 23 বছর মানবেন আর 40 বছর মানবেন না। কারণ কি? তারা বলতেছেন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। এই কথাটা মিথ্যা কথা। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশের অনুমতি পেয়েছেন। কোরআনেই তো আছে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকেন। এখন আমি আল্লাহ তাআলা অনুমতি দিছি আমার অনুমতি ক্রমে। সুবহানাল্লাহ পড়েন। নবী তো হয়েছেন সেই কবে? আদম সৃষ্টিরও ইমাম কাসতাল্লানীর মতে 14,000 বছর আগে। সুবহানাল্লাহ পড়েন। এখন আমি আপনাদেরকে দুইটা কোরআন থেকে যুক্তি দেই। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা তার হাবিবের শানে বলেছেন তার জিন্দেগি সম্পর্কে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ, সুপার আইকন, রোল মডেল হলো আমার নবী। এখন যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আদর্শ ঠিক করে দিচ্ছেন, অথবা পৃথিবীর ইতিহাসে কেউ যদি আদর্শ হয়, তাহলে কি তার একদিক মানবেন না গোটা জিন্দেগি মানতে হবে? যার গোটা জিন্দেগি মানা যায় না, ওই ব্যক্তি কখনো আদর্শিক পুরুষ হতে পারে না। ঠিক কিনা বলেন? 2 নম্বর, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আপনি একটি মহান আজিম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আরবিতে পার্শ্ব এবং গভীরতা এবং এর দূরত্ব মাপার জন্য 3টি শব্দ সাধারণত ব্যবহৃত হয়। আরিও এমন একটি শব্দ যা পার্শ্বকে মাপে। কত পার্শ্ব? যা অনুমান করা যায় সেটা দ্বারা আমিক, এই আরিদ বোঝানো হয়। আমিক এটা গভীরতা আজ করার জন্য ব্যবহার হয়। এটা কত গভীর? যত গভীর মানুষ আন্দাজ করতে পারবে। আর আযীম হলো আরবি ব্যাকরণের এমন একটি শব্দ, এমন একটি অর্থবহ শব্দ যার শুরু আছে কিন্তু এর শেষ কোথায় এটা কোনো মানুষ কোনোদিন আন্দাজ করতে পারবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। মনে করুন আপনাকে যদি কেউ বলে যে এই ব্যক্তির চরিত্র কেমন বলেন তো, তাহলে কি আপনি তার একদিক দেখে বলবেন না গোটা জিন্দেগি জাজ করে বলবেন? বুঝেন নাই কথা? মনে করেন আপনারা বলা হলো এই লোক কেমন, তাহলে আপনি কি তার একদিক থেকে তার ভালো মন্দ বলতে পারবেন না গোটা জিন্দেগি আপনার মাথায় অটো স্ক্যান হয়ে রেজাল্ট আসবে? মনে করেন এক লোক আজীবন ভালো কাজ করছে, হঠাৎ করে গম চুরি করে ধরা গেছে, টিন চুরি করে ধরা গেছে, রাস্তার পিচ ঢালাইয়ে ঠিক মতো দেয় কাজ করে নাই, রডের বদলে বাঁশ দিছে। এখন ওনারা যদি বলে যে এই ব্যক্তি কেমন, বলে তো বালা আসলা কিন্তু এখন গম চুর। কথা ঠিক নেই? হয়তো বালা আসলা কিন্তু বেজাল লাগাই দিছে, রডের বদলে বাঁশ, আমরা করে দিছে সর্বনাশ। তখন কিন্তু ওনার গোটা লাইফ জাজ করে বিচার করে আপনাকে তথ্য দিতে হবে। ধরেন একজন মেয়ের বিয়ে হবে, তা আপনার প্রতিবেশী মেয়েটা তো সব দিক দিয়ে ভালো ছিল কিন্তু একটু অবৈধ সম্পর্ক আছে, এটা করলে কি কেউ বিয়ে করবে? কথা কর না কেন? তো এত ভালো গুণ সব একটার কারণে কি খারাপ হয়ে গেল? কারণ এটাই তার লাইফের সাথে রিলেটেড, ওয়াল লাইফ এটার উপর ডিপেন্ডেন্ট। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের ব্যাপারে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এটা শুধুমাত্র 23 বছরের কথা কয় নাই মিয়া, গোটা জিন্দেগির উপরে জাজ করে আল্লাহ সনদ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশাকে বলা হয়েছে নবীজির চরিত্র কেমন ছিল, তিনি বলেছেন তোমরা কি কোরআন পড়ো নাই? বলে পড়েছি। তাহলে কানা খুলুকুহু কোরআন, তার চরিত্র ছিল গোটা কোরআন শরীফ। নবীজি নিজেই একটা জ্যান্ত কোরআন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাইলে নবীজির একদিক মানবেন না গোটা জিন্দেগি মানবেন? এবার তাদের কথার
তৃতীয় আপত্তি আমরা দূর করে দেই। তারা বলেন নবীজি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এ কথা ডাহা, মিথ্যা কথা। কারণ সব নবীরা নবুয়ত পেয়েছেন আমার রাসূলুল্লাহর উপর স্বীকৃতি দিয়ে ঈমান এনে। সুবহানাল্লাহ পড়বেন না? দলিল কোরআন শরীফের 3 নম্বর পারা সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। যারা জানেন আমার সঙ্গে পড়েন। وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি রব্বুল আলামিন রূহের জগতে সব পয়গম্বরদের আত্মাগুলি হাজির করে বললাম, আমার পয়গম্বররা তোমরা যখন পৃথিবীতে যাবে, বিচরণ করবে, তোমাদের হাতে তখন রিসালাত থাকবে, আসমানি কিতাব থাকবে, হিকমা থাকবে। কেউ তখন তোমরা নবী, কেউ তখন তোমরা চলমান রাসূল। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর তোমরা যদি লক্ষ্য করো তোমাদের নবুয়ত এবং রিসালাতের চলমান সময়ে আমার আল্লাহর হাবিব, আমার প্রিয় রাসূল তিনি সত্য দিন নিয়ে আগমন করে, তাহলে তোমাদের নবুয়ত এবং রিসালাত বাদ হয়ে যাবে। লাতুমিনুন্না বিহি, তোমরা আমার প্রিয় রাসূলের উপর ঈমান এনে তার একজন উম্মত হয়ে যাবে। ওয়ালা তানসুরুন্না, জীবনের জান দ্বারা, মাল দ্বারা, অগাধ আত্মবিশ্বাস দ্বারা, পরিপূর্ণ ইতাআত দ্বারা আমার রাসূলুল্লাহর খেদমত করে তার খাদেম হবে। তোমরা কি এই কথা মানলা? তারা বলল ক্বালু আকরারনা, আমরা মেনে নিলাম। আল্লাহ তাআলা বলেন, যাও তোমাদের নবুয়ত এবং রিসালাতের স্বীকৃতিও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সহিহ মুসলিমের 2য় খণ্ডে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই, আমার উপস্থিতিতে যদি আল্লাহর জলিলুল কদর পয়গম্বর মূসা জীবিত থাকতো, যতক্ষণ আমার উপর কালেমা পড়ে মুসলমান না হতো, আমার উম্মত না হতো, মূসা পয়গম্বর হতে পারে, তার নাজাতের কোনো রাস্তাই থাকতো না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর যেই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করেছেন তা হলো হযরত আদম সৃষ্টির 1000 বছর আগে, কত হাজার? 14,000 বছর আগে আল্লাহ তাআলা আমার নবীজিকে নবুয়ত দান করে নবী বানায় দিয়েছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। 4 নম্বর যেই বৈশিষ্ট্য, যেই মর্যাদা, যেই শান আর মান রব্বুল আলামিন আমার প্রিয় রাসূলকে দান করেছেন তা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় রাসূলকে গোটা বিশ্বে প্রথম মুসলমান বানায় দিয়েছে। প্রশ্ন হতে পারে, আদম থেকে ঈসা তাক আলাইহিমুস সালাম সব পয়গম্বররা নবীজির শুভাগমনের বহু বছর আগে এসেছেন, আমার নবীজি আসলেন শেষে, তাহলে প্রথম মুসলমান হলেন কেমনে? প্রশ্ন আসে না? এই বাংলাদেশে অরিজিনাল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ধারক বাহক যেরকম আছে, আবার সুন্নি সাইনবোর্ড লাগানো মাজার পূজারী মুশরিক বেদাতিও আছে। ঠিক কিনা বলেন? এরা মাজার সেজদা করে, পীরের পায়ে সেজদা দেয়, পীরের খাট চেয়ারেও সেজদা দেয়। ঠিক কিনা বলেন? নেটে যারা সচল তারা দেখবেন। এই গ্রুপদের এক দলের নিকৃষ্ট আকীদা হলো আল্লাহর নবীজি নাকি মুমিনও ছিলেন না, মুসলমানও ছিলেন না। নাউযুবিল্লাহ কইবেন না? বুঝেন না কথা? নবীজি নাকি মুমিনও ছিলেন না, মুসলমানও ছিলেন না। এরপর একটা নিকৃষ্ট ফতোয়া লাগাচ্ছে কি, কেউ যদি আল্লাহর হাবিবকে মুমিন অথবা মুসলমান বলে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। ওইটারে যে কাফের না কইবে ওইটাও কাফের। নাউযুবিল্লাহ কইতা না রে বাহ। নবীজি যদি মুসলমান না হয়, কিছু বলবেন? নবীজি যদি মুসলমান না হয় তাহলে পৃথিবীতে কেউ মুসলমান নাই, সব কাফের। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। হাবিব আপনি ঘোষণা করে দেন, এই বাণী সবার কানে কানে পৌঁছে দেন। আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র সে আল্লাহ তাআলার জন্য, যিনি গোটা কায়নাতের রব। লা শারীকা লাহ, যার কোনো শরীক নাই। আপনি এই স্বীকৃতিও দেন, ওয়াবিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ পাক আমাকে এই আদেশ করেছেন, আমি যেন গোটা বিশ্বের মধ্যে প্রথম মুসলমান হয়ে যাই। প্রশ্ন হলো, নবীজি তো আসলেন পরে, প্রথম মুসলমান হলেন কেমনে? এর ব্যাখ্যা মোল্লা আলী কারি চমৎকার ভাবে দিয়েছেন। রূহের জগতে রব্বুল আলামিন যখন সব আত্মাকে একত্রিত করে তার উলুহিয়াত এবং রুবুবিয়াতের সাক্ষ্য প্রদান করার জন্য বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এই প্রশ্নের উত্তর কারো জানা ছিল না। আত্মার জগতের সীমাহীন নীরবতা আর নিস্তব্ধতা ভেঙে দিয়ে যিনি আল্লাহর উলুহিয়াত এবং রুবুবিয়াতের সাক্ষ্য প্রদান করে বললেন, বালা, ওগো আমাদের আল্লাহ, অবশ্যই আপনি আমাদের রব, তিনি আর কেউ না, আমার রাসূল। আর এই সাক্ষ্য দিয়ে দুনিয়ায় নয়, আল্লাহর হাবিব রূহের জগতে বসেই প্রথম মুসলমান হয়ে গিয়েছে। ইমাম কাস্তাল্লানি বলেন, আমার রাসূলুল্লাহটা শুনে দ্বিতীয়বার যারা বলছে তারা সব নবী আর রাসূল হয়ে গেছে। সুবহানাল্লাহ করবেন না? আর 3 নম্বর, যারা আপনি আমি বলছি সব ইমানদার হয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে চতুর্থ যে কোয়ালিটি আল্লাহ তাআলা আমার রাসূলকে দান করেছেন, তা হলো আল্লাহ তাআলা গোটা বিশ্বে প্রথম মুসলমান আমার নবীজিকে বানায় দিয়েছেন। কত সময়? 5 নম্বর যে বৈশিষ্ট্য রব্বুল আলামিন আমার প্রিয় রাসূলকে দান করেছেন, তার কোনো পয়গম্বর, কোনো নবী রাসূল পৃথিবীর কাউকে দান করেন নাই, তা হলো আল্লাহ তাআলা ইকমালে দ্বীন ও শরীয়তের পরিপূর্ণতা আমার রাসূলকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমনে? লাখের উপর পয়গম্বর, গোটা বিশ্বের আনাচে কানাচে দ্বীনের দাওয়াত দিয়েছেন লাখ লাখ বছর। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা নাবিয়্যা, প্রত্যেকটি উম্মতের জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। হাজার হাজার বছর তারা দাওয়াত দিয়েছেন গোটা বিশ্বে। এক নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন 950 বছর। তিনি বলেন, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ওয়া লাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি দিন রাত একত্রিত করে দাওয়াত দিলাম, অধিকাংশই দাওয়াত মানে না। দেখেন, লাখের উপর পয়গম্বর দাওয়াত দিলেন লাখ লাখ বছর, গোটা বিশ্বে দিন পরিপূর্ণ হলো না। আর আমার প্রিয় রাসূল মাত্র 2টি জায়গায়, মক্কা এবং মদিনায় 10 আর 13 মোট 23 বছর দাওয়াত দিলেন। রাসূলুল্লাহর দাওয়াত ও তাবলীগের বরকত আল্লাহ এমন ভাবে বাড়ায় দিলেন, গোটা বিশ্বের জন্য আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত রাজি তোমাদের উপর কমপ্লিট করে দিলাম, আর তোমাদের দিনকে আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম বলে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মাত্র দাওয়াত দিচ্ছেন 23 বছর। কয় বছর? তাও আবার 2 জায়গায়, মক্কা আর মদিনায়। মক্কা আর মদিনায় মাত্র 2 জায়গায় দাওয়াত দিলেন। আর আল্লাহ তাআলা কেমন বরকত ঢেলে দিলেন নবীজিকে, যে গোটা বিশ্বের জন্য দিন পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি কেউ নবীজিরে দেখছি? আল্লাহর হাবিব জিন্দিগিতে 2-3টা রাষ্ট্রে গেছেন। ইয়ামেনের কথা পাওয়া যায়, আপনার শামের কথা পাওয়া যায়, সিরিয়ার কথা,
এগুলি দুই একটা হাদিসে উল্লেখ আছে। মক্কার মদিনায় বিশ্বের জিন্দিগি কাটিয়েছেন, আর গোটা বিশ্বের আনাচে কানাচে রন্ধ্রে রন্ধ্রে তার এই দ্বীনের তাবলীগ আল্লাহ পৌঁছায় দিয়ে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এটাই রাসূলুল্লাহর আজমত, রাসূলুল্লাহর পাওয়া। 6 নম্বর, যেই বৈশিষ্ট্য, যেই মর্যাদা, যেই শান আর মান আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় রাসূলকে দান করেছেন, তা হলো আল্লাহ তাআলা নবীজির ইতাআতকে নিজের ইতাআত বলে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ। যেই ব্যক্তি আমার প্রিয় হাবিবের ইতাআত করলো, সে শুধুমাত্র আমার হাবিবকেই মানলো না, বরং আমি আল্লাহর ইতাআতটাও কবুল করে নিল। সুবহানাল্লাহ। কি আজমত আল্লাহ নবীজিকে দিয়েছেন। নবীজিরে মানলে আল্লাহরে মানা হয়। সুবহানাল্লাহ। আসে না কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা এই অথরিটি, এই কুওয়াত, এই আজমত, এই রফাত দেন নাই, আমার নবীজিকে দিয়েছেন যে কেউ নবীরে মানলে সে নবীরে মানলো না, একসাথে আল্লাহকেই মানা হয়ে গেল। সুবহানাল্লাহ। 7 নম্বর, যেই মর্যাদা, যে স্ট্যাটাস, যেই শান আর মান রব্বুল আলামিন আমার প্রিয় রাসূলকে দান করেছেন, তা হলো আল্লাহ তাআলা আমার রাসূলকে কোরআনের মতো মহা আজমত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হাবিবরে, আমি আপনাকে 7টা ছন্দ বিশিষ্ট, 7টি আয়াত বিশিষ্ট, 7টি ভার্স বিশিষ্ট একটি সূরা দান করলাম, সূরা ফাতিহা ওয়াল কুরআনাল আযীম। আর আমি আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত আপনাকে যা দান করলাম, কোরআন আযীমটা আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। এটা নবীজির এমন একটা মুজিজা। আল কুরআন কিতাবুল্লাহি হাইয়ুন। কোরআনটা হচ্ছে আল্লাহর জীবন্ত কিতাব। এটার আকর্ষণ কখনো শেষ হবে না, এটা কখনো জীর্ণ হবে না, শীর্ণ হবে না। কিয়ামত যত সন্নিকট হবে, কোরআনের জ্ঞানের গভীরতার ফায়দা গোটা বিশ্ব ততদিন নিতে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বলেছেন, আল্লাহ আমাকে অনেকগুলি নিয়ামত দান করেছেন, তবে সবচাইতে বড় যে নিয়ামতটা দান করেছেন তা হলো ওহীর মাধ্যমে। ইন্নামা উতিতু ওয়াহয়ান আওহাহুল্লাহু ইলাইয়া। সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাকে 30 পারা কোরআন দান করে দিয়েছে। আমি আশা রাখি এই কোরআনের কারণে কিয়ামত তক গোটা বিশ্বের সব নবীদের চাইতে, উম্মতদের চাইতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে। এক হাদিসে আছে কিয়ামতে হবে 120 কাতার, অপর হাদিসে আছে জান্নাতে হবে 120 কাতার। কিয়ামতের এত কোটি কোটি মানুষের মধ্যে 120 কাতার থেকে 80 কাতার হবে উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ কইবেন না? আর 2 নম্বর, জান্নাতের যে বর্ণনা, জান্নাতে 120 কাতার হবে, সেই জায়গায় উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে কত জানেন? 80 কাতার। সুবহানাল্লাহ কইবেন না? নবীজি বলেছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামা। আমরা আসছি শেষে, কিন্তু কিয়ামতের সবচাইতে দাপটের সাথে আমরাই উঠব, আমাদের সম্মান হবে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ পড়েন। কোরআন নবীজির সবচাইতে বড় মুজিজা, জীবন্ত মুজিজা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াত। আমি মূসারে 9টা মাত্র মুজিজা দান করেছি। আর নবীজির মুজিজার সংখ্যা হলো 2500 থেকে 3000। সুবহানাল্লাহ কইবেন না? এর মধ্যে সবচাইতে বড় আজমত, সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। এই কোরআন কখনো জীর্ণ হবে না, শীর্ণ হবে না, পুরাতন হবে না। কোরআনের আকর্ষণ দিন দিন বাড়তেছে, ঠিক না? ইউরোপ আমেরিকাতে মুসলমান হচ্ছে এখন পাল্লা দিয়ে। তারা এখন সবচেয়ে বেশি ভয় পাচ্ছে যে 2050 সালের মধ্যে বিশ্বের মধ্যে সবচাইতে বেশি পাওয়ারফুল লোক সংখ্যা হবে মুসলিমরা। সুবহানাল্লাহ। এখন 800 কোটির মধ্যে 200 কোটি প্লাস। আমরা প্রত্যেক দিন
কোরআন শুনে, কোরআনের আকর্ষণে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। আগে ব্রিটেনে কয়টা মসজিদ ছিল, লন্ডনে কয়টা মসজিদ ছিল, ইউএসএ কয়টা মসজিদ ছিল, এখন দেখা যাচ্ছে ওদের এক একটা শহর মসজিদের শহরে পরিণত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন থেকে মানুষকে দূরে রাখতে চায়, কিন্তু কোরআন থেকে দূরে রাখা যায় না। কোরআন যতই দূরে রাখবে ততই কোরআনের আকর্ষণ বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। কারণ মানুষের অন্তরে আল্লাহ তাআলা এটা চুম্বক আকারে ফিট করে দিয়েছেন। এজন্য কোরআনের সাথে যেন আপনার আমার সম্পর্ক হয়। রাজি আছেন? কিন্তু কোরআন তো আপনি পড়ি না, পড়তে চাইও না। আগে একটা সময় পড়াইতো পোলাপান্নে কোরআন শিক্ষা, এখন সকালবেলা একটা কেজিতে পাঠায়। পোলার ওজন হলো 22 কেজি, ব্যাগের ওজন 11 কেজি 300 গ্রাম। ঠিক কিনা? যেই টাইমটিতে কোরআন পড়ার কথা, ওর চাইতে বেশি ভারী বই নিয়ে আর ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি, কোরআন নাই, কিছু নেই। এই কোরআন তেলাওয়াতের শিক্ষা যেদিন থেকে বন্ধ হয়েছে, গোটা বাংলাদেশে বৃদ্ধাশ্রমে মা বাপের অবহেলিত চিত্র বেশি দেখা যাচ্ছে। ঠিক কিনা বলে? আগে পোলাপান আদাববান ছিল, কারণ মা বাপ আর কিছু না শিখাইলেও কোরআন শরীফটা শিখাতো। আগে পাড়ায় পাড়ায় সকাল হলে দেখা যেত কোরআনের গুঞ্জন। আহা, কি জান্নাতি চিত্র ছিল। ওই সময় কোনো আপনার বৃদ্ধাশ্রম ছিল না, মা বাপের এত অবহেলা ছিল না। এখন নেট খুললে দেখে বাপে আত্মহত্যা করছে পোলার ছেলের যন্ত্রণার কারণে, মেয়ে খোঁজ নেয় না। ওই কোথাও কোথাও এমন দৃশ্য দেখা যায়, বস্তা ভরে রেল লাইনের পাশে বাপরে ফেলাই গেছে। এই দৃশ্য আপনারা দেখেন নাই? কারণ কি? তোমার ছেলেরে তুমি কোরআন শেখাও না। আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম সালাসা, তোমাদের সন্তানদেরকে 3টা জিনিস শিখাও। কয়টা? হুব্বি নবিয়িকুম, তোমার নবীর মহব্বত, হুব্বি আহলি বাইতি, তোমার রাসূলের আহলে বাইতের মহব্বত, ও কিরাআতিল কোরআন, আর কোরআনটা শিখায় দাও। এই 3টা জিনিস যদি কেউ কারো সন্তানকে শিখাইতে পারে, ওই সন্তান বাবা খরিয়া বাকর হবে না, ওই সন্তান জেনাকার হবে না, দুনিয়ায় জিল্লতিতে পড়বে না, আর আখিরাতে এই সন্তান নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। লাস্ট হাদিস শুনিয়ে যাই। কোরআন পড়বেন, কোরআন সামনে রাখবেন, কোরআনটাকে নেতা বানাবেন। আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাআদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, গাইডলাইন বানাবে, কোরআন ভিত্তিক জীবন লালন পালন করবে, কোরআনটাকে তার সামনে তুলে ধরে পথ চলতে আরম্ভ করবে, ওই ব্যক্তিকে কোরআন ডানেও নিবে না, বামেও নিবে না, সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين, আমরা আপনার কিছু গোলাম মিলে জীবনের গুনাহ নিয়ে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছিলেন। মাওলা, এত গুনাহ করেছি, ডানে বামে তাকায় দেখে শুধু গুনাহের পাহাড় জমে আছে। আসমানের দিকে তাকাতে আমাদের লজ্জা হয়। আল্লাহ, আপনি তো বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে যত গুনাহ হোক আমার রহমত থেকে নিরাশ হও না। আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ, সে আশায় হাত উত্তোলন করেছি, আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। সমস্ত নেক আমলগুলি কবুল করে নেন। আপনি খুশি হয়ে সওয়াব দিবেন, কোটি কোটি গুণ বাড়ায় দিয়ে সওয়াবের হাদিয়াগুলি আপনার হাবিবের রওজায়ে মদিনা মুনাওয়ারায় পৌঁছে দেন। প্রিয় নবীজির আজওয়াজে মুতাহহারা, আহলে বাইত, আসহাবে কিরাম, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, মুমিন, মুমিনাত, আউলিয়াউল কামিলিন, বুজুরগানে দিনদের রুহের সওয়াবগুলি পৌঁছে দেন। আল্লাহ, সিলেটের জমিনে যত আউলিয়া কেবার সেই তো আল্লাহ সবার খবরে আর সওয়াবগুলি পৌঁছে দেন। সাহেব কিবলায়ে ফুলতুলের রুহের সওয়াব পৌঁছে দিয়ে তার মাকাম দারাজ করে দেন। আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মায় মুরব্বী
যে যেখানে শহীদ আল্লাহ সবার কবরে আর সব পৌঁছে দিয়ে কবরটা জান্নাত বানায় দেন। আল্লাহ মাদ্রাসা আপনি কবুল করে নেন, আসাতিজা কেরামদের কবুল করে নেন, তুল্লাবদেরকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ কিয়ামতের দিন এই মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানায় দেন। যারা সাহায্য সহযোগিতা করলো এই মাদ্রাসার জন্য কষ্ট করে আল্লাহ তাদের হায়াত দারাজ করেন, কিয়ামতের দিন আরশের তলে ছায়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ সবার মনের নেক মাকাসাদ পুরা করেন। রব্বুল আলামিন প্রিন্সিপাল হুজুর সহ সব আসাতিজা কেরামদের হায়াত দারাজ করেন। রব্বুল আলামিন মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেন, আপনার হাবিবের জিয়ারত নসিব করে দেন। আয় আল্লাহ তাআলা খাস করে আমাদের জীবিত পিতা মাতার নেক হায়াত আপনি দারাজ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।